কিন্তু তার ব্রেন কাজ করেছে এটাই যে তার নিয়ম আছে এটাই 5 বছর পরে ওই জঙ্গলে, কঠিন জঙ্গলে, ভয়াবহ জঙ্গলে, হিংস্র জন্তু চিরফাড় খানেওয়ালা জানোয়ার পশু যেখানে আছে সেই জঙ্গলে আমাকে পড়তে হবে। এইরকম একটা জেনে শুনে যখন সব সিদ্ধান্ত হয়ে গেল তখন টোটাল 5 বছরের লিস্টে টোটাল যা আয় যা অর্থ তার রাজত্বে এসছে সমস্ত অর্থকে 2 ভাগে ভাগ করেছে। যেদিন পরিপূর্ণ হয়ে গিয়েছে 5 বছর পরিপূর্ণ হয়ে গেল, সবাই ইতিপূর্বে যারা রাজা ছিল বাদশা ছিল সবাইকে যখন 5 বছর পূর্ণ হতো মুখ শুকিয়ে যেত, খাওয়া হতো না, কারণ আমার মৃত্যুর সময় এসে গিয়েছে, খাওয়া বন্ধ হয়ে যেত, টেনশন হইতো। কিন্তু ব্যতিক্রম এই ব্যক্তি যে ফকির 5 বছর পূর্ণ হচ্ছে তো মুখ উজ্জ্বল হচ্ছে, খানা বেশি খাচ্ছে, টেনশন মুক্ত পুরো। সবাই অবাক, ये কেমন, এর তো মৃত্যুর সময় এসে গেছে, এর জঙ্গলে হিংস্র জন্তুর পেটে যাওয়ার সময় এসেছে, এর মন এখনো কোনো চিন্তিত নয় কেন, এখনো কোনো চিন্তিত নয় কেন? সবাই যখন এরকম মনোভাব করতে করতে 5 বছর যেদিন পূর্ণ হলো সেদিন ওই ব্যক্তিকে রাজাকে নিয়ে সবাই পালকি করে চাপিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। তো আনন্দ চিত্রে হাসতে হাসতে জঙ্গলের দিকে যাচ্ছে। তবে একটাই জিনিস আমি বোঝাতে চাচ্ছি, সেটা হলো এই, যখন 5 বছর পূর্ণ হয়ে ওই ব্যক্তিকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হলো, হিংস্র জন্তু যেখানে আছে সেই জঙ্গলে নিয়ে গিয়ে ফেলবে কোথায়? যখন যত কাছে যাচ্ছে দেখছে জঙ্গলের ছিটে ফাটাও নেই, কোনো জঙ্গল সেখানে নেই, সেখানে একটা মতির মেহেল তৈরি করা আছে, মেহেলের চতুর্দিকে সৈন্য লাগানো আছে, সৈন্য সামন্ত লাগানো আছে, চতুর্দিকে ব্যারিকেড করা আছে, বিশাল আয়েশ বিশাল আরামের জায়গা তৈরি করা আছে। যে কি ব্যাপার, এখন তো জঙ্গল ছিল, সে জঙ্গল কোথায় গেল? জঙ্গল কোথায় গেল? জঙ্গল নেই কেন? হিংস্র জন্তু নেই কেন? আমি এইটাই বোঝাতে চেয়েছি। ওই দিন ওই বাদশা বলেছিল, হ্যাঁ আমি 5 বছর আগে বুঝেছিলাম আমাকে এই জঙ্গলে আসতে হবে, তাই টোটাল আমার অর্থটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমার দেশে খরচা করেছি আর 1 ভাগ আমি জঙ্গলে খরচা করেছি। আমি লোকের পর লোক হাজার হাজার মিস্ত্রি লাগিয়ে জঙ্গলের একটা একটা গাছ কাটতে কাটতে টোটাল জঙ্গলটাকে সাফ করেছি। ধরে একটা একটা মিস্ত্রি দিয়ে আমি পুরো সমতল জায়গাটাকে আমি পুরো একদম চটিয়াল বয়দার করেছি। ফের আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে এখানে মিস্ত্রি লাগিয়ে আমি এটাকে সোনা এই মতির মেহাল তৈরি করেছি, এই পুরো ব্যারিকেড তৈরি করেছি। আমি জানতাম 5 বছর পরে তোমাকে আমার কথা শুনবে না, এখানে ফেলবে, তাই আমি অগ্রিম 5 বছরের চিন্তা ভাবনা করেছি। সেদিন থেকে সেই রাজা সেই দরবে সবাই বলেছিল যে তোমার মতো বুদ্ধিমান আমাদের দেশের রাজা হয়ে থাকবে, তুমি চির বাদশা, আর 5 বছর পরে পরিবর্তন হবে না, তুমি বুদ্ধিমান তুমি সব থাকবে। আমি এটাই বোঝাতে চেয়েছি। ওই 5 বছরের আগের চিন্তা ভাবনা যদি বাদশা 5 বছর আগে থেকে যদি না করতো, ঠিক 5 বছর যেদিন পূর্ণ হতো আর ও যদি কোনো চিন্তা ভাবনা না করতো, তাহলে ইতিপূর্বের বাচ্চাদের মতো ও ঝুঁকিয়ে সবকিছু এমনি থেকেই মরে যেত। ওই জন্য করে আমি বোঝাতে চেয়েছি মৃত্যুর পরে যদি চিন্তা ভাবনা করি কোনো কাজ হবে না। এখন সময়, এখন ওখানে যেতে হবে, ওখানে পাসপোর্ট ভিসার প্রয়োজন আছে, এটা মনে করে ওখানে যে সামানের প্রয়োজন আছে সেটা এখান থেকে সঞ্চয় করে নি, এখান থেকে পুঁজি গুছিয়ে নি। যদি ওখানে যাবার পরে মনে করি আরে এটা আনা দরকার ছিল, এটা করা দরকার ছিল, কোনো লাভ হবে না, সব জায়গায় ফেসে যাব। ওই জন্য মেরে ভাইও বন্ধু অনুরোধ করে করজোড়ে অনুরোধ করে সবার কাছে বলবো যে সবাই আমরা আখেরি মানে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা নিয়ে আমরা সবাই জীবন যাপন করব। কারণ দুনিয়ার লোভ ভালোবাসা এ ধোঁকা, এ ধোঁকা, এ ধোঁকা, এ ধোঁকা আমাকে শেষ করে দিয়েছে, এ ধোঁকা আমাকে বিলীন করে দিয়েছে, এ ধোঁকা আমাকে ধ্বংস করে দিয়েছে। এই ধোঁকার জাল একদিন ছেড়ে হয় তুমি বার হয়ে যাবে, নইলে তোমাকে পার করে দেওয়া হবে। কোনোদিন না কোনোদিন তোমাকে পার করে দিয়ে আখিরাতের জীবনে তোমাকে পাড়ি দিতে হবে। ওই জন্য করে যেদিন চলে যাবে প্রতিদিন ক্যাথা উড়ি দিয়ে এই শীতের সময় ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে শীত হয়ে শুয়ে যেমন মাইয়াতকে কাফনের ভিতরে শুয়ে খাটিয়াতে রাখা হয়, ওই রকম ভাবে শুয়ে 5টা মিনিট কোনো ফিকির না করে এই ফিকির করবে যে আমি মারা গেছি, আমার কাফনের ভিতরে শোয়ানো আছে, আমি খাটিয়াতে আছি, মানুষ জমা হয়েছে, আমাকে জানাজার ময়দানে নিয়ে আসা হচ্ছে, আমি এই জানাজার ময়দানে এসে গেলাম, ওলামায়ে কেরামরা বক্তব্য রাখছে, জানাজার ইমাম দাঁড়িয়ে গেল, এই আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর হলো, দ্বিতীয় তৃতীয় এই চতুর্থ তাকবীর হয়ে গেল, আমার বডিটা এইবারে কাঁধে করে তুলছে, আমি এই কবরস্থানে আসছি, এই কবরে উঠছে দুজন লাফছে, আমাকে এই কঠিন কবরে একাকীর ঘর, পোকামাকড়ের ঘর এখানে আমাকে কি সুন্দর করে শুইয়ে দিল, ওই দুজনও লাফ মেরে উঠে গেল, আর এখন আতারি লাগানো হচ্ছে, এরপরে ফের মাটি। এইটা 5 মিনিট ভাবো যে আমার এই পরিবর্তন, রব্বে জাতের কসম তুমি যদি পাগল হও আর প্রতিদিন যদি
তুমি নিরয় যখন সর্বশেষ সমস্ত দুনিয়াবি কাজ কাম সেরে যখন শোবে বিস্তারায় এই ফিকিরটা করো, আল্লাহ পাক তোমার জেহেনের মধ্যে পরিবর্তন হওয়া এবং নিজেকে পরিবর্তন করার ফিকির দেবে ইনশাআল্লাহ। ওই জন্য আমরা এটা প্রত্যেক করব। আর আজ আমাদের এই উন্নতি গল্পে যে জলসা, এই জলসার আমরা সবাই সমবেতভাবে একত্রিত এখানে থাকবো, বসবো এবং শেষে সবাই তওবা করে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله يا أيها الذين آمنوا توبوا إلى الله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا
صدق الله العظيم. الحمد لله الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولدا. الحمد لله الذي في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه. ليس كمثله شيء وهو السميع البصير. المتعالي عن الشريك والبديل والمثيل والشبيه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نتقي بها عذاب السعير. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. آمنت بالله صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله এই সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে দ্বীনের নামে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা যারা মাওলানা সাহেব কিছুক্ষণ আগে আমাদের কাছে খুব অনুনয় বিনয় করেছেন মজমায় আসার জন্য, এই জন্যে আমরা নিশ্চয়ই মাইক অনেকগুলো লাগিয়েছি যাতে ভালো করে শুনতে পাই। তো বাইরে মাইকে আওয়াজ হচ্ছে বলে মনে হচ্ছে না। যদি আওয়াজ পৌঁছতো তাহলে মজমায় কিছু মানুষ আসতো অন্তত। এতক্ষণ হয়ে গেল দাওয়াতের পরে কোনো মানুষ মজমাতে নাই। এই জন্যে মেহরবানি করে যারা আশেপাশে আছেন মেহরবানি করে চলে আসুন, সওয়াব হবে, আল্লাহর কাছে নাজাত পাবো। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ফজল খরচা করে তারা শয়তানের ভাই। যারা ফজল খরচা করে তারা কি বলেছেন? শয়তানের ভাই। আমাদের এই খরচা যেন ফজল না হয়ে যায়। এই জলসাটা করতে কিছু না হলো 20, 30, 40 হাজার টাকা খরচা আছে।
অনেকজনের পরিশ্রম আছে, মেহনত আছে, অনেক দিনের মাসওয়ারা আছে। এই যে সময়গুলো ব্যয় করেছি, অর্থগুলো ব্যয় করছি, যদি এর পরিবর্তে আমাদের জিন্দেগিতে কিছু পরিবর্তনের ইচ্ছা না থাকে, তাহলে খোদার কাছে আমি অপচয়কারীদের দলভুক্ত হয়ে হাজির হতে হবে। যে তুমি অপচয় করেছো কেন, এইগুলো তো অন্য কাজে ব্যয় করলে কাজ হতো। এই এত অর্থ ব্যয়, সময় ব্যয়, ঘুম নষ্ট, এত কিছু করার পরেও যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্যে মেহেরবানি করে ভাইরা আমার, আমাদের দিন বাঁচাতে হবে, দিন বাঁচাতে হবে। বদ্দিন নিয়ে যদি কবরে যাই, বদ্দিনী পরিবেশ নিয়ে যদি কবরে যাই, খোদার কাছে ঠকতে হবে, কবরে পেটাই খেতে হবে। এই জন্যে আমরা বুঝি, দিন কি জানি, দিন কি বুঝি, বোঝার পরে দিনের উপরে চলার চেষ্টা করি। জলসা দিলে দিনের অনেকটা সহযোগিতা করলাম, জিন্দেগিতে অনেক কিছু করেছি, এই মনে করা যাবে না। জলসার উদ্দেশ্য কি? দিনের উন্নতি। কি উন্নতি ঘটাবো? অনেক আলেম ওলামাদের ডেকে নিয়ে আসবো, তাদের কথা শুনবো, আর সেগুলো মেনে চলবো। এইরকম নিয়ত হতে হবে, তাহলে দিনের উন্নতি হবে। আর যদি মনে করি শুনতে ভালো লাগবে, কোন বক্তার গলায় কেমন আওয়াজ আছে, সুর আছে, শুনতে ভালো লাগবে, এই করে যদি চলে যাই আর সারা জীবন মরণ পর্যন্ত এইরকম জলসা দিতে থাকি, তাহলে খোদার কাছে গিয়ে কিছুই পাবো না, শুধু হাসরাত, দুঃখ, কষ্ট, বেদনা, আর কান্নার শেষ থাকবে না। আমার চোখের পানি মোছানোর মতো আর কেউ থাকবে না। এই জন্যে আমাদের বোঝা দরকার, আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আমাদের কিছু করতে হবে। আজ খোলামেলা পরিবেশ প্রত্যেকটা মানুষের সামনে এসে গেছে। সারা বিশ্বের পরিবেশ পরিস্থিতি, সারা জগতের পরিস্থিতি প্রত্যেকটা মানুষের সামনে হাজির। এরপরেও আমরা যদি না বুঝে চলি, এখন আমাদের খুব চিন্তাশীল হয়ে পা ফেলতে হবে, খুব চিন্তাশীল হয়ে পা ফেলতে হবে। প্রত্যেকটা কাজ খুব আমানতদারির সঙ্গে করতে হবে, আমানতদারির সঙ্গে করতে হবে। কারণ আল্লাহ পাক আমার এই জীবন দান করেছেন আমানত স্বরূপ, আমানত স্বরূপ। এই জীবন, এই আমানত যদি খেয়ানত করে দিই, নষ্ট করে দিই, তাহলে আমার জিন্দেগিতে বরবাদি। আর যদি খোদার দেয়া আমানত যথাযথ আদায় করি, আমানত মনে করে আমানতদারির পরিচয় দিই, খোদা যে কারণে আমার জিন্দেগির সময়গুলো দিয়েছেন, এই সময়গুলো সেই কাজে যদি ব্যয় করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমানতদার বলে সম্মানের আসনে আল্লাহ বসাবেন। আর যদি সময়গুলো হেলায় খেলায় নষ্ট করে দিয়ে খেয়ানত করি আমানতের, তাহলে জাহান্নামের অতল তলে আমার চির কষ্ট ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝবার তৌফিক দান করুন। আজ আমাদের সমাজে কত ব্যাধি, কত ব্যাধি, আপনি একটু চিন্তা করে করলেই বুঝতে পারবেন
আমরা প্রত্যেকেই আল্লাহ আমাদের জ্ঞানবান করেছেন, পাগল করে রাস্তা রাস্তায় ঘোরান না, বিবেক বুদ্ধি কিছুটা হলেও দিয়েছেন। এই বুদ্ধি বিবেক দিয়ে যে আল্লাহ আমার আমানত স্বরূপ জীবন দান করেছেন এবং আমার এই আমানত পুরো করে, এই আমানতের জিম্মাদারি আদায় করে তার দরবারে ফিরে যেতে হবে, এ কথা ভেবে যদি আমি প্রত্যেকটা কাজ করি তাহলে আশা করা যায় এবং দিলে ভয় রাখতে হবে যে আমি খোদার দেয়া আমানত যথাযথ পালন করতে পারছি কিনা। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। কিসের দিকে আহ্বান করবে? বলুন, কিসের দিকে আহ্বান করবে? ভালোর দিকে, ভালো যেদিকে খারাপ নাই, অন্যায় নাই, সেই দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে। আর খারাপ থেকে, খারাপ রাস্তা থেকে বাধা দেবে। এইরকম একটা মজবুত দল তোমাদের মহল্লায়, তোমাদের গ্রামে, তোমাদের সমাজে, তোমাদের দেশে থাকতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম। যে দলটা মানুষকে সুদ খাওয়ার জন্য লড়াই করবে, বেনামাজিদের বিরুদ্ধে লড়াই করবে, ঘুষ খানেওয়ালাদের বিরুদ্ধে লড়াই করবে, সমাজে যত ব্যাধি আছে এই ধরনের, একদল জমি বন্ধক রেখে অর্থ ইনকাম করছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, বোঝাবে। একদল বন্ধন নিয়ে পাগল হয়ে আছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, বোঝাবে, প্রয়োজনে কড়া হাতে দমন করার জন্য এগিয়ে যাবে। মা বোনদের মধ্যে পর্দাফাশিদার কোনো খবর নাই, এর বিরুদ্ধে সংগ্রাম করবে। অনইসলামিক কৃষ্টি কালচার আমাদের গ্রামের আশেপাশে হলে মুসলমানের ছেলেমেয়েরা, মা বোনেরা ঝাঁপিয়ে পড়ছে সেখানে, এর বিরুদ্ধে সংগ্রাম করবে, লড়াই করবে। এইরকম একটা মজবুত জামাত তোমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি আদর্শ প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এসে যাক, এর জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, মেহনত করবে, মুজাহাদা করবে। তাহলে তোমাদের সমাজের ভারসাম্য বজায় থাকবে। এইরকম একটা দল তোমাদের মধ্যে বাঁচিয়ে রাখতেই হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে, খোদার নাফরমানির বিরুদ্ধে সোচ্চার থাকবে, আল্লাহর হুকুমের পালনের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে তারা সজাগ থাকবে, সচেতন থাকবে এবং পুরো সমাজকে সচেতন রাখার দায়িত্ব নেবে। আল্লাহ পাক বলেছেন এরা সফল কাম জামাত, এরা কামিয়াব, এরা কামিয়াব। এই জন্য মহতারাম আজিজ বুজুর্গ, দুনিয়া ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি।
এটা ইমতিহান দেওয়ার জন্য আমরা যারা যেখানে আছি, যে